ইরফান মাইরার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে মাইরার দিকে ক্যামেরা তাক করে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানকে তার কাছে কি সুন্দর লাগছে, না চাইতেও মাইরা ঠোঁটের কোণে হাসি দীর্ঘ হয়। ইরফান মাইরার বেশ কয়েকটা পিক উঠায়। মাইরা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকে। এক দৌড়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। দৌড়ানোর জন্য ইরফান রেগে মাইরাকে কিছু বলতে চায়, তার আগেই মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে পিকগুলো দেখান, আমি দেখতে চাই। ইরফান আর কিছুই বলল না। মাইরাকে টেনে তার বুকের সাথে মাইরার পিঠ লাগিয়ে মাইরাকে দাঁড় করায়। এরপর মাইরাকে দু হাতের মাঝে বন্ধনী রেখে সামনে ক্যামেরা ধরে মাইরার তোলা পিকগুলো বের করে। মাইরা বেশ মনোযোগের সহিত তার পিক দেখে। বেশ অনেকগুলো পিক মাইরার, যার মধ্যে কিছু পিক কিছুক্ষণ আগের, যখন মাইরা বাটফলার নিয়ে মাটিতে বসেছিল তখনকার কিছু পিক। মাইরা বাটফলার হাতে নিয়েছে এমনভাবে যেন একটি টিয়া পাখির পাখা সে অতি যত্নে ধরেছে। এভাবে বেশ কয়েকটি পিক। মাইরার কানের পিঠে গুজে রাখা ফুল, যেন তার কানের পিঠে একটি টিয়া পাখি বসে আছে। মাইরা দৌড়ে আসছে ইরফানের দিকে। এভাবে পিক, প্রতিটি পিক দেখে মাইরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মাইরা ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলে, আপনি তো অনেক সুন্দর পিক উঠান, পুরোই জোস ক্যামেরাম্যান। ইরফান সামান্য নিচু হয়ে মাইরার কাঁধে থুতনি ঠেকিয়ে আর চোখে মাইরার দিকে তাকায়, সূক্ষ্ম হাসে। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে একটি সুরের শীষ বাজায়। মাইরার পুরো শরীরে কেমন শীতল স্রোত বয়। ইরফানের কণ্ঠে এই শীষ শুনলে মাইরার যে কতটা অদ্ভুত অনুভূতি হয় তা কী করে বোঝাবে। একটু পর ইরফান থেমে সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। মাইরা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়, চোখ জোড়া ভরে ওঠে। ইরফান মাইরার চোখে পানি থেকে থেমে যায়। মাইরাকে নিজের দিকে ঘুরিয়ে ডান হাতে মাইরার গালে রেখে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড, কাঁদছো কেন? মাইরা চোখ নামিয়ে নেয়। তার খারাপ লাগছে ইরফানের সেই রাতের কথাগুলো মনে করে। তার শিশলা তাকে কত ভালোবাসে, কিন্তু সে কত কষ্ট দিয়েছে। ইরফান আবারও নরম সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো? মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, নাক টেনে বলে, আমি অনেক সরি শিশলা। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াই? মাইরা ঠোঁট উল্টে বলে, আমি আর আপনার থেকে কিছুই লুকিয়ে রেখে আপনাকে কষ্ট দিব না। ইরফান বুঝলো মাইরার কথা। সামান্য মৃদু হেসে বলে, ইটস ওকে। তাছাড়া লুকিয়ে রাখতে চাইলেও আর পারবে না। মাইরা আর কিছু বলল না, চুপ থেকে হঠাৎই বলে, এই বাড়িটা কার? বাড়ির মালিক নেই? ইরফান পিছু ফিরে তাদের সাদা বাড়িটির দিকে তাকায়। এরপর আবারও মাইরার দিকে তাকিয়ে বলে, বাড়িতে মালিকের নেম লেখা আছে। মাইরা অবাক হয়ে বলে, কোথায়? চেক করো। মাইরা আশেপাশে তাকিয়ে খোঁজে। হঠাৎই উপর দিকে চোখ পড়লে দেখল বাড়ির উপরে অনেক বড় করে খোদাই করে লেখা, বার্ড ফ্লাওয়ার। লেখার কালারটি হালকা সোনালি টাইপ, যেন চিকচিক করছে। মাইরা এতদিনে একবারও খেয়াল করেনি। বিস্ময় দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এটা? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ফুল এক মান্ত নিজের বাড়িতে থেকে আজ মালিককে খুঁজছে, ইন্টারেস্টিং। মাইরা কথা বলার ভাষা হারায়। বাড়িটা তার এত পছন্দ হয়েছিল, এখানে আসার পরপর তার ইচ্ছে করত এই বাড়িটা তুলে বাংলাদেশে নিয়ে যেতে। এখন জানছে বাড়িটা তার। ইরফানকে যত দেখে তত অবাক হয়। কিছু একটা ভেবে বলে, এই বাড়ি কবে বানিয়েছেন? ইরফান বুড়ুকুসকে বলে, 1 year ago। মাইরা অবাক হলো, তার বিয়ের তো 6 মাসও হয়নি। ইরফান এই বাড়ি 1 বছর আগে তার জন্য কিভাবে বানিয়েছে? হিসাব মিলল না তার। কিছু একটা ভেবে বলে, আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন? একদম কথা ঘোরাবেন না বলে দিলাম। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে, গম্ভীর গলায় বলে, চিনতাম। মাইরা অবাক হয়, বুড়ুকুসকে বলে, কবে থেকে চিনতেন? ইরফান তার ক্যামেরায় দৃষ্টি রেখে বলে, 2 years। মাইরা বিস্ময় কণ্ঠে চেঁচিয়ে ওঠে, কে? ইরফান মাইরার দিকে বুড়ুকুসকে তাকায়। মাইরা জরুরি চোখে চেয়ে বলে, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আপনি আমাকে কিভাবে চিনতেন? ইরফান ডান হাতের 2 আঙুল দিয়ে মাইরার মাথায় একটা টোকা দিয়ে সুখে হেসে বলে, বাংলাদেশে গিয়ে বলবো। মাইরা তার 2 হাতে ইরফানের হাত ধরে বলে, এখানেই বলুন প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা বিরক্তি কণ্ঠে বলে, এখানে বলবেন না কেন? ইরফান ক্যামেরায় দৃষ্টি রেখে বলে, মাই উইশ। মাইরা গাল ফুলায়, বিড়বিড় করে, ঘাড় তারা একটা। ইরফান মাইরার দিকে এগিয়ে গিয়ে বলে, কি আমি? মাইরা থতমত খেয়ে তাকায়। কিছু একটা মনে পড়তেই আমতা আমতা করে বলে, নেশাখোর। ইরফান রেগে বলে, আবার এসব ফালতু কথা বলছো? মাইরাও রেগে বলে, হ্যাঁ, তো আপনি নেশা করতে পারলে আমি বলতে পারবো না কেন?
ইরফান মাইরার চুল কানের পিঠে গুজে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি ওসব খাই না। আহাদ আমার অগোচরে কোনোভাবে খাইয়ে দিয়েছিল, এর জন্য 3টে থাপ্পড় খেয়েছে। তুমি আর একবার এসব ফালতু ট্যাগ আমাকে লাগালে তোমার উপর বাইটের বর্ষণ ঝরবে। বি কেয়ারফুল। মাইরা ইরফানের দিকে চেয়ে শুকনো ডুব গেলে ইরফান ঠোঁট বাঁকালো সামান্য, এরপর গলা নামিয়ে বলে, ইউ নো বাটফেলার, যেদিন থেকে রোমান্সের ক্লাস স্টার্ট করব, মেবি ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। আপাতত রেস্ট নেওয়ার সুযোগ দিয়েছি, আমাকে শান্ত থাকতে দাও। তোমার পানিশমেন্ট কখনো অফ হবে না, জাস্ট পানিশমেন্টের সিস্টেম চেঞ্জ হবে। মাইরা ইরফানের কথাগুলো শুনে জমে যায়, মাথা নিচু করে বারবার ঢোক গেলে ইরফান ঠোঁট বাঁকিয়ে শুকনো হাসে। মাইরাকে জড়িয়ে ধরতে গেলে মাইরা হঠাৎই নিচু হয়ে ইরফানের পাশ দিয়ে দৌড় দেয়। ইরফান বুঝতেই পারেনি, মাইরা দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে শব্দ করে হাসে। ইরফান বিরক্তি চোখে তাকায় মাইরার দিকে। উফ, এই বাদরকে নিয়ে আর পারা যাচ্ছে না। মাইরা ইরফানের দিকে চেয়ে হাসতে হাসতে হঠাৎই উল্টে পড়তে নিলে ইরফান দ্রুত এগিয়ে গিয়ে মাইরার কোমর পেঁচিয়ে ধরে। মাইরা দ্রুত দুহাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফান রেগে বলে, তুমি কি আমার হাতে থাপ্পড় খেতে চাইছো? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে দুদিকে মাথা নাড়ে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, বাদরামি ছাড়বে না? মাইরা আবারও দুদিকে মাথা নাড়ে। কি ইশারা করেছে বুঝতে পেরে চোখ বড় বড় করে দ্রুত উপর নিচ মাথা নাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। কথাটা বলে হাতের ক্যামেরা পাশে আলতো হাতে ছুঁড়ে ফেলে। এরপর দুহাতে মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। মুখ এগিয়ে নিলে মাইরা দ্রুত ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফানের মুখ মাইরার গলায় গিয়ে ঠেকে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে, মাইরার গলায় দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ক্ষতস্থানে একটি গাঢ় চুমু আঁকে। এরপর মাথা তুলে বিরক্তি কণ্ঠে বলে, বাদরামি করছো কেন? মাইরা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়, ডান হাত উঠিয়ে গলায় হাত বুলিয়ে অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, আমি ব্রাশ করিনি। ইরফান ডান হাত মাইরার মাথার পিছনের চুলের ভাঁজে রেখে ঠান্ডা গলায় বলে, নো নিড। কথাটা বলেই মাইরা ঠোঁটজোড় আঁকড়ে ধরে। মাইরা চোখ বুঝে নেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মাইরা আর ইরফান দাঁড়িয়ে আছে এক কোনায়। মাইরার মাথায় কেমন যেন ঘুরছে। ইরফান বাঁ হাতে মাইরাকে নিজের সাথে আগলে নেয়। মাইরা কিছুই বলল না। কিছুক্ষণের মাঝেই শুধু গাড়ি নিয়ে আসলে ইরফান মাইরা ব্যাক সিটে উঠে পড়ে। মাইরার ক্লান্তিতে চোখ বুজে আসে। ইরফান কোনো কথা ছাড়াই মাইরার মাথা তার বুকে চেপে রাখে। মাইরাও নিজের দুর্বল শরীর ইরফানের বুকে এলিয়ে চোখ বুজে নেয়। ইরফান মাইরার কপালে একটা চুমু আঁকলে শুধু সামনে থেকে হেসে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো মাসুম বাচ্চার সামনে সব কি করছিস সোনা? ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকায়। মুখ নামিয়ে মাইরা ঠোঁট জোরে একটা চুমু আঁকে। এটুকু সময়ের মাঝে মাইরে ঘুমিয়েছে। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে বলে, আজ আমি লজ্জা টিকে নিয়েছি বলে শুধু শলমই পাচ্ছি। ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুঝে নেয়। বাসায় ফিরেছে ইরফান মাইরা। রোমানেও জেগে এসে মাইরাকে জড়িয়ে ধরে। মাইরা নিজেও তার শাশুড়িকে জড়িয়ে ধরে। মাইরার ভীষণ লাগে তার শাশুড়ির এমন মায়ের মতো আচরণ। রোমানিয়াস মাইরাকে ছেড়ে মাইরার কপালে চুমু এঁকে বলে, কেমন আছো আম্মু? এখন শরীর কেমন তোমার? মাইরা মৃদু হেসে বলে, যাদের কপালে মায়ের মতো শাশুড়ি থাকে তার আবার খারাপ থাকে নাকি? মাইরার কথায় রোমানিয়াস মৃদু হাসল। ইরফানের বাবার থেকে মাইরার ব্যাপারে শোনার পর এরপর মাইরা অসুস্থতা সব মিলিয়ে রোমানিয়াসে মাইরার উপর কী যেন মায়া হয়। এই যে খেয়াল রাখে, তবুও তার মন খুঁত লাগে। তার আদর ভালোবাসা কমতে নেই তো? তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন, মেয়ে তো সবার আগে আমার, কিন্তু মেয়ে দেখি মাকে পেয়ে বাবাকে ভুলে যাচ্ছে। তারেক নেওয়াজের কথায় মাইরা হেসে ফেলল। শাশুড়িকে ছেড়ে শ্বশুরের সামনে গিয়ে বলে, বাবা, আমার মনে হচ্ছে আপনি হিংসুটে হয়ে গিয়েছেন। তারেক নেওয়াজ হেসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, মেয়ের জন্য একটু একটু হওয়াই যায়। মাইরা আবারও হাসল। তারেক নেওয়াজ মৃদুস্বরে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নামো, পরে কথা হবে। মাইরা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে ইরফান ঝট করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে বলে, আর কি করছেন? নামায়। শুদ্ধ আয়েশ করে সোফায় বসে হেসে বলে, মামা জানো, মুরগিকে খপ করে ধরাই শিয়ালের কাজ। তারেক নেওয়াজ বোধহয় শুদ্ধর কথা বুঝেছে। এই বাদর ছেলেকে কে না কে চেনে। তবে কিছুই বলল না, শুধু একটু হাসল। মাইরার প্রতি ইরফানের এই কেয়ার তার জীবনে অনেক বড় কিছু পাওয়ার মতো হয়। মাইরা ইরফানের বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক, নামান বলছি। ইরফান ভাবলেশীনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর স্বরে বলে, নো। মাইরা হতাশার নিঃশ্বাস ফেলে। এমনিতেও তার শরীর দুর্বল লাগছে খুব।
তাই বলে সবার সামনে কোলে নিতে হবে? এই লোকটা জীবনেও ভালো হবে না। মায়েরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমিয়েছিল। মাত্র ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে ইরফানকে দেখলো না। বেড থেকে নেমে বাইরে দৃষ্টি দিলে দেখলো বিকেল গড়িয়েছে, সন্ধ্যা নামবে নামবে ভাব। মায়ের ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামলে ইনায়ার ঘর থেকে ইনায়ার কথা শুনতে পেয়ে মায়েরা দ্রুত ইনায়ার ঘরে যায়। ইনায়া ফোনে কথা বলছিল। মাইরাকে দেখে ফোনে আর একটু কথা বলে ফোন রেখে দেয়। মাইরা এগিয়ে গিয়ে ইনায়ার পাশে বেডের উপর পাতলে বসে, জড়িয়ে ধরে হেসে বলে, আপু কখন আসলে এই বাড়ি? ইনায়া মাইরার পিঠে হাত দিয়ে বলে, কিছুক্ষণ আগেই এসেছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। মাইরা ইনায়াকে ছেড়ে বলে, আপু তোমাকে অনেক অনেক অভিনন্দন, বাচ্চাটা কবে বের হবে? মাইরার প্রথম কথায় ইনায়া একটু লজ্জা পেলেও মাইরার বাচ্চামি কথা শুনে হেসে ফেলে। মাইরা উৎফুল্ল কণ্ঠে বলে, আমি খালা হওয়ার জন্য খুবই এক্সাইটেড। ইনায়া হেসে বলে, কিন্তু তুমি তো মামি হবে। মাইরা মুখ ফুলিয়ে বলে, ও হ্যাঁ, খালা মামি দুটোই হব। তোমার বোন হই না আমি, সেদিক থেকে আমি আগে খালা, তারপর তোমার ভাইয়ের জন্য মামি হয়ে যাব। ইনায়া হাসলো মাইরার কথা শুনে। মাইরার হঠাৎই পাশের টেবিলে একটা ওয়ালমেটের মতো কিছু চোখে পড়লে হাত বাড়িয়ে সেটি হাতে নেয়। শক্ত কাগজের উপর অনেক সুন্দর একটি প্রকৃতির দৃশ্য, চারদিকে গাছপালা, উঁচু উঁচু পাহাড়, কিছু পাহাড়ে গা ঘেঁষে বেয়ে ঝর্ণা বেয়ে নামছে। মাইরা অবাক হয়ে বলে, ওয়াও কি সুন্দর, এটা কোন জায়গা আপু? মনে হচ্ছে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলছে। ইনায়া হেসে বলে, কোন জায়গা আমি তো নিজেও জানি না, আর এটা ক্যামেরা পিক নয়। মাইরা অবাক হয়ে বলে, তাহলে কি? ইনায়া হেসে বলে, ভাইয়া হাতে আঁকানো, অনেক আগে এঁকেছিল, আমি তুলে রেখেছিলাম, আজ বের করেছি, বাধাই করে এনে নিয়ে যাব। মাইরা বিস্ময় চোখে তাকায় ইনায়ার দিকে, গালে হাত দিয়ে বলে, কি এত সুন্দর আঁকার হাত? আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা হাতে আঁকানো। ইনায়া হেসে বলে, ভাইয়ার আঁকার হাত ছোটবেলা থেকেই ভালো, অনেক আগে টুকটাক এমন আঁকতো, আমি জেদ করেও কিছু কিছু এঁকে দিতাম। মাইরে গালে হাত দিয়ে দৃশ্যটির দিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ের কত গুণ, আমি তো পুরোই ফিদা হয়ে গেলাম গো। মাইরের কথা শুনে ইনায়া হেসে বলে, তোমারই বর, যত খুশি ফিদা হও। মাইরা একটু লজ্জা পেল, তবে কিছুই বলল না, মৃদু হাসল। মাইরা ইনায়ার ঘর থেকে এসে মাগরিবের নামাজ পড়ে নেয়। এরপর বেডের উপর গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ইরফান কোথায় গিয়েছে? ঘুম থেকে ওঠার পর থেকে দেখছে না। মাইরার ভালো লাগছে না। হঠাৎই তার চোখে পড়ে ইরফানের সে ভেতরের ঘরের দরজা বেশ অনেকটা খোলা। মাইরার চোখ দুটো চকচক করে ওঠে। এই ঘরে কি আছে তার দেখার অনেক ইচ্ছা। আজ সুযোগ পেয়েছে। দ্রুত বেড থেকে নেমে ঘরটির সামনে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে ঘরটি অন্ধকার লাগলো, তবে একেবারে অন্ধকার নয়, ডিম লাইট জ্বালানো হয়তো। মাইরা মাথা নিচু করে রেখে দেখে ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করে। এরপর মাথা উঁচু করে সামনে তাকালে জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান কিছু কাজে অফিসে গিয়েছিল, মাত্র ফিরেছে। যখনই তার ঘরে প্রবেশ করেছে, পাশের রুম থেকে মাইরার চিৎকার শুনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। ঘরটিতে গিয়ে আগে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। মাইরা ইরফানকে দেখে দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখ খিচে নেয়। ইরফান দু হাতে আগলে নেয় মাইরাকে, মৃদুস্বরে বলে, ডোন্ট ওয়ারি, আই অ্যাম হেয়ার। কথাটা বলে মাইরার মাথায় ঠোঁট ছোঁয়ালো ইরফান। ইরফান মৃদু স্বরে ডাকে, বাট ফলোয়ার। মাইরার শরীর মৃদু কাঁপছে। ইরফান মাইরাকে নিজের থেকে সরাতে চাইলে মাইরা নিজে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে চেঁচিয়ে বলে, কে এনে রেখেছেন এই ঘরে? আমি কত ভয় পেয়েছি জানেন? ভয়ের চোটে এখনও ঠিকভাবে কথা বলতে পারছে না মাইরা। ইরফান দেখলো ভয়ে মাইরা যেমন কণ্ঠ মৃদু কাঁপছে, তেমনি রেগে থাকার ফলে নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখগুলো কেমন বড় বড় করে তার দিকে চেয়ে আছে। মৃদু হাসল ইরফান। মাইরা আরও রেগে যায়। সেই লোকটার জন্য ভয় পেল, আর ইনি দাঁত বের করছেন। ইরফান এগিয়ে গিয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে। মাইরা মুচড়ামুচড়ি করে, রেগে বলে, আমি বুঝেছি আপনি আমাকে ভয় দেখানোর জন্য এখানে কিছু রেখেছেন, এজন্য আজ দরজাটাও খুলে রেখেছেন। অসভ্য লোক আপনি। ইরফান বুড়োকুচকে মাইরার দিকে চেয়ে আছে। দু হাতে মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়, মানে তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে এই লোক। কত বড় খারাপ, তার কাছে তো জলজান্ত মানুষ লেগেছে। মাইরা রেগে আবার কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে সব ভাবনা রেখে মাথাটা পিছন দিকে ঘুরিয়ে আবারও সামনে তাকাতে গিয়েও তাকায় না। মুহূর্তে রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে। এরপর মাইরাকে ছেড়ে মাইরার উল্টো ঘুরিয়ে দাঁড়ায়।
এরপর পিছন দিক থেকে 2 হাতের বন্ধনীতে জড়িয়ে নিয়ে মাইরার গালের সাথে তার গাল লাগায়। চাপদাড়ির খোঁচা লাগে মাইরার গালে, তবে মেয়েটার সে খেয়াল নেই। ইরফান আর চোখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়, হাতের বাঁধন আর একটু শক্ত করে ঠান্ডা গলায় বলে, ইউ নো বাটফ্লাওয়ার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মাইরা ঢোক গিলে সামনের দেয়ালের দিকে ডান হাতের আঙুল তাক করে থেমে থেমে বলে, কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসল, সামনের দেয়ালের দিকে দৃষ্টি দেয়, মৃদুস্বরে বলে, তোমার সাথে ফার্স্ট মিট। মাইরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনের পুরো দেয়াল জুড়ে অনেক বড় একটি মেয়ের পিক, পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওড়না। মেয়েটি পুকুরে পা ডুবিয়ে বসে আছে, তার মাথার নিচু খোপা করা চুলগুলো আধখোলা হয়ে ঘাড়ে নেমেছে। মাইরার কাছে মনে হলো পুরো দেয়ালটি তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ গাছপালা, আর পুকুরের পাড়ে মাইরা চুপটি করে বসে আছে। ছবিটি ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে না, তবে মাইরা এক দেখাতেই নিজেকে চিনে নিয়েছে। এই গ্রাম, এই পুকুর, সে কি করে ভুলবে? এখানে তো সে প্রায় দিনই গিয়ে বসে সকালের হাওয়া উপভোগ করত। ছবিটি এত জীবন্ত লাগছে, মাইরা কথা বলার ভাষা হারায়। দেয়ালটিতে দৃষ্টি রেখে কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলে, এটা কি আপনার ক্যামেরা? মাইরার কথার মাঝে ইরফান বলে ওঠে, ইটস হ্যান্ড পেইন্ট। ইরফানের কথা শুনে মাইরা ঠিক কীভাবে অবাক হবে বুঝতে পারছে না। এটা হাতে আঁকানো। মাইরার হঠাৎই মনে পড়ল ইনায়ের কথা, সাথে সেই প্রকৃতির আঁকা ছবিটি। তার মনে ইরফান তার এই পিক নিজের হাতে এঁকেছে। মাইরা অবাকের উপর অবাক হয়। দ্রুত পিছন ফিরে নিলে পাশের দেয়ালে চোখ পড়লে মাইরার দৃষ্টি সেখানে আটকে যায়। মাঠের মাঝে মাইরা পা ছড়িয়ে বসে আছে, হাতে বাটফ্লাওয়ার। সেই ছোট ছেলেটি তাকে এনে দিয়েছিল। সে সেগুলো নিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। এটা সেই পিক। তার পাশে আরেকটি পিক, তার গ্রামের একটি গাছের নিচে মাইরা বসে আছে। তার ব্যাক সাইড। মাইরার মনে আছে, লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল বলে এই গাছের নিচে সে সেই বিকেলে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটি পিক চোখে পড়ল। এক অন্ধকারের মাঝে মাইরা দাঁড়িয়ে আছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার থেকে একটু দূরেই ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে ভীষণই ঝাপসা লাগে, তবুও মাইরা এক দেখাতেই চিনল এটা ইরফানই। সে সেই রাতে ইরফানকে প্রথম দেখেছিল, এভাবেই ঝাপসা শেষ বাজাতে শুনেছিল। সেদিন চিনতে পারেনি, তবে আজ চিনল। এই দেয়ালের পুরো অংশ জুড়ে এই 3টি পেইন্টিং। মাইরা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মাইরাকে পাশের দেয়ালের দিকে ঘুরিয়ে দেয়। মাইরা এই দেয়ালটিতে বিস্ময়ের দৃষ্টি বোলায়। পরনে কালো শার্ট প্যান্ট, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের উপর বসে আছে, আর বাইকের সামনে মাইরা দাঁড়িয়ে আছে। মাইরার মনে আছে, সে একদিন সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল তার বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরা এক লোকের বাইকের সাথে সে ধাক্কা খেয়েছিল, আর রেগে লোকটাকে কানা মামা বলেছিল। এটা তো সেই পিক, তার মানে এটা ইরফান ছিল। মাইরার অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছেই। একই দেয়ালে মাইরার প্রথম শাড়ি পরা পিক, যেদিন ফাইজ ইনায়াকে দেখতে এসেছিল। সেদিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মাইরা পিকটির দিকে সূক্ষ্ম নজরে দৃষ্টি বোলায়। সে একদম দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটি পিক, একটি জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মাইরা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মাইরার মনে পড়ল, সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামের তিনা বেগমের সাথে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মাইরা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেয়ালে দৃষ্টি দিলে নিজের আরেকটি পিক দেখতে পায়। এটি দেখে মাইরা লজ্জা পায়। মাইরা দেয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটি বেশ খোলামেলাভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে। মাইরার এটা দেখে আরও অস্বস্তি লাগে, লজ্জারা ঘিরে ধরে। মাইরা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলাভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মাইরা ঘরটির প্রতিটি দেয়ালে আবারও নজর বোলায়। তার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভে দেখল, তবে সেসব ভিডিওতে নয়, বরং তার শিশলার হাতে পেইন্ট করা পিক। মাইরা দৃষ্টি ফিরিয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মাইরা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান 2 হাতের মাঝে মাইরার ছোট মুখটা আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইউ আর মাই বাটফ্লাওয়ার। মাইরা শুধু তাকিয়ে থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে।
বিস্ময় কণ্ঠে বলে, আপনি ভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোন গুণ লুকিয়ে আছে কি? মাইরের কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে, মেবি। মাইরা আগের চেয়ে অবাক হয়ে বলে, কি? ইরফান মাইরার চুলগুলো দু হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে, আই ডোন্ট নো। মাইরা চোখ ছোট ছোট করে বলে, আপনি জানেন না মানে? ইরফান মাইরাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছো, বাট আই কান্ট সি মাই ওন কোয়ালিটিস। আমি নিজের গুণ দেখতে পাই না। মাইরা বলার মতো কিছুই পেল না। খুব ভালোই বুঝলো ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু ভালো দিয়ে ভরা। মাইরা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গ্যাবার্ডির প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মাইরার দৃষ্টি উঠে ইরফানের বাদামি চোখের মণিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মাইরার বলা শব্দ দুটি। মাইরার গালে বুড়ো আঙুল চালায়, দৃষ্টি মাইরার চোখে নিবদ্ধ রেখে মৃদুস্বরে বলে, শুভ্র পুরুষ, নাইস নেম, আই লাইক দিস নেম। মাইরার লজ্জা পেয়ে চোখজোড়া নামিয়ে নেয়। মাইরার একটি জিনিস ভীষণ অবাক লেগেছে, তার এতগুলো জীবন্ত পিক, অথচ কোনো পিকে তার মুখ চোখ আঁকা নেই। যদিও প্রায় সব পিকেই মাইরার হয় মাথা নিচু, নয়তো মাইরার ব্যাকসাইড। তবুও একটু হলেও সেখানে মুখ বোঝা যাওয়ার কথা, সেখানেও সে তার চোখ মুখের অস্তিত্ব পায়নি। মাইরা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেন্ট করেছে, যার ফলে পিকের মানুষকে চিনতে তার মুখ দেখারও প্রয়োজন পড়েনি মাইরার। একটু অসুবিধা হবে না কারো চিনতে। তবুও মাইরার কৌতূহল হলো। মাথা তুলে ইরফানের দিকে তাকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমার চোখ মুখ পেন্ট করেননি কেন? ইরফান মৃদুস্বরে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে, ওয়ান রিজনস ইজ দ্যাট ইউ আর এ স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মাইরার চোখ ছোট ছোট করে তাকায়। এখনও বলছে তাকে পছন্দ করে না? কি ঘাড়ত্যাড়া লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দু হাত তুলে ইরফানের চাপদাড়ি টেনে ধরে। ইরফান দ্রুত মাইরার হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে, স্টুপিড, কী করছো? মাইরা রেগে বলে, আপনি মিথ্যাবাদী। ইরফান মাইরাকে দু হাতে তার জড়িয়ে নিয়ে বলে, আমার এইচএসসি এক্সাম শেষ, আমি আমাদের একটি ফ্যামিলি ফটো পেন্ট করছিলাম। বাবা বকেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়ে দিয়েছিল, কজ চোখ মুখ সহ এঁকেছিলাম। দ্যাটস নট রাইট, বাট এরপর থেকে আমি পেন্টিং থেকে দূরে ছিলাম। তোমাকে দেখার পর আবারও স্টার্ট করেছি, দ্যাটস ইট। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে অবাক হচ্ছে। প্রথম প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু একটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে যে এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত, এটা সে কল্পনাই করেনি। মাইরা অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মাইরার কপালে চুমু এঁকে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, বাট আই লাভ ফেল্ট মোর পেন দ্যাট ইউ। আমি তোমার চেয়ে বেশি ব্যথা পেয়েছি। একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ট হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর এ ম্যাজিশিয়ান টু মি। তুমি আমার কাছে একজন জাদুকরের মতো। মাইরা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও তো সে বোঝে, তার ব্যথা ইরফান ব্যথা পায়। মাইরা নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। ছোট থেকে এত এত বিতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটা তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা পেয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছে। আবেগে মাইরার চোখজোড়া ভিজে ওঠে। ইরফান মাইরার মাথায় তার বুকে চেপে মাথায় চুমু আঁকে। মাইরা দু হাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে সে তার শ্যামামাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে তার শ্যামামাকে কেন তাকে নিয়ে যায়নি, আল্লাহ কেন তাকে তার শ্যামামায়ের কাছে পাঠায়নি। অথচ আজ মনে হয় সে মরে গেলে তার শিশুয়ালার এত ভালোবাসা কে নিত। চোখের কোণে ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবুও ইরফানের পানি অভিমানী বাণী ছুড়ে দেয়, আমার খারাপ লোক, সব লুকিয়ে রেখেছিলেন, কিছু নিজে থেকে বলেননি। আজ এই ঘরে আমি নিজ থেকে না আসলে তো তাও জানতে পারতাম না।